ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবে শনিবার হামলায় অন্তত ১৬৫ জন স্কুল ছাত্রী ও শিক্ষক নিহত হয়েছেন। ইরানের দাবি এটা যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা। মঙ্গলবার মিনাবে নিহতের স্মরণে গণজানাজা অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন হাজারো মানুষ। পরে পরিস্থিতি শান্ত হলেও জনতার মধ্যে শোক ও ক্ষোভ স্পষ্ট। আন্তর্জাতিক মহল এই ঘটনার তীব্র নিন্দা এবং দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। ইরানের দক্ষিণাঞ্চলের শহর মিনাব ধুলো আর ধ্বংসস্তূপের মাঝেই সারিবদ্ধ করে খোঁড়া হয়েছে ছোট ছোট কবর। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় শহরটির একটি বালিকা বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী প্রাণ হারান। যদিও ইসরায়েলি বিমান বাহিনী বলছে ওই এলাকায় কোনো হামলার বিষয়ে তারা অবগত নন। মঙ্গলবার শিক্ষার্থীদের গণজানাজায় ঢল নামে হাজারো মানুষের। পুরুষেরা ইরানের পতাকা নামিয়ে স্লোগান দেন আর নারীরা কালো চাদর পরে শোক প্রকাশ করেন। সেখানে সাধারণ মানুষের কণ্ঠে এক সুরে স্লোগান শোনা যায়, নো সারেন্ডার। এটা তার গণিত বই। মোহনাজারি প্রথম শ্রেণীতে পড়তো। সে কি কোনো অপরাধ করেছিল? তার রং পেন্সিল এখনো ব্যাগে আছে। আরেকজন ধ্বংসস্তূপের দিকে ইশারা করে বলেন, এটা কোনো সামরিক ঘাঁটি নয়, এটা শিশুদের স্কুল। ভালো করে দেখুন, এটা একটা স্কুল, কোনো সামরিক ঘাঁটি নয়। এটা শিশুদের স্কুল, যেটা ক্ষেপণাস্ত্রের হামলায় উড়িয়ে দেওয়া হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দায়ী করেন। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে কোনো স্কুলে হামলা চালায়নি এবং এ বিষয়ে তারা অবগত নন। এরই মধ্যে এই ঘটনার নিন্দা জানিয়েছে জাতিসংঘের শিক্ষা সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। নোবেল শান্তি পুরস্কার জয়ী শিক্ষা অধিকার কর্মী মালালা ইউসুফজাইও এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ঋতু সাহা, চ্যানেল 24।